জলে রে জলে আগুন জ্বলে, কাগল আগুন জ্বলে, কিছু মানুষের আগুন জ্বলে। যারা ঘুম থেকে উঠে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বদনাম ছড়ান, যারা ঘুম থেকে উঠে বলেন ইউনূস সাহেব ক্ষমতা ছাড়বো না, আমরা শুনছি উনি তো গ্রামীণ ফোনের ক্ষমতাও ছাড়েন নাই, উনি কি জোর করে থাকার একটা অভ্যাস আছে, কিন্তু তাগরে এখন জ্বলবো। এই খবরটা শুই না, খবরটা অলরেডি হয়তো আপনারা পাওয়া গেছেন। আমি একটু আগে দেখলাম ইউনূস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে। কই গো ভাই, শুনছেন? জ্বলেন না, বুঝছেন? দেখেন, এই যে আপনারা বলেন উনি তো একজন অবৈধ সরকার, উনি তো অগণতান্ত্রিক সরকার, উনি অগণতান্ত্রিক, উনি অবৈধ, তাহলে বিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেমন হইতেছে? কারণ আপনারা তখন কইলেন না ইউনূস সাহেব কয়দিন বলে চলে যাবো, তো উনি কি কয়দিনের জন্য আইছে বিমস্টেকে? নো, এই যে যারা তাকে বিমস্টেকের প্রপোজাল দিছে তারাও জানে ইউনূস সাহেব এত সহজে বাংলাদেশের এই দায়িত্ব থেকে যাচ্ছেন না, এর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তাকে দায়িত্ব দেওয়াতে ইউনূস সাহেব কতটুকু খুশি হয়েছেন জানি না, বাংলাদেশিরা কতটুকু গর্বিত হয়েছেন জানি না। যারা তাকে নিছেন তারা গর্বিত হয়েছে, কারণ তারা এখন বলতে পারবে আমাদের চেয়ারম্যান নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। যতগুলো রাষ্ট্রপ্রধান এখন আছে বিমস্টেকে, আপনি তাদের কারিকুলাম ভিটা দেখেন আর ইউনূস স্যারেরটা দেখেন। মানুষকে সম্মান দিতে শিখেন ভাই। ওনাকে তো বিমস্টেকে নেওয়ার জন্য আমরা কেউ বলি নাই, আপনারাও কখনো বলেন নাই। ওনারাই বলছে যে নেক্সট প্রেসিডেন্ট, নেক্সট চেয়ারম্যান আমাদের ইউনূস স্যার। মানে ইউনূস স্যারের মাথার মুকুটে আরেকটা পলক লাগলো। এর জন্য আপনাদের অন্তত গর্বিত হওয়া উচিত যে একজন অবৈধ সরকার, একজন অনির্বাচিত সরকার 3 দিনের জন্য আইসা এখন বিমস্টেকেরও হয়ে গেছে গা। এবং ওইখানে যাইয়া আরেকটা মজার খবর হইল, নরেন্দ্র মোদী সাহেব ওনার সাথে মিটিংয়ের টাইম দিয়ে দিয়েছেন। আপনারা হয়তো এই খবরটাও পাওয়া গেছেন। মানে বরফ গলতে শুরু করেছে এবং বরফ আরও গলবে, পানি হয়ে যাবে, পানি কা পানি হয়ে যাবে বলে দিলাম। বহুদিন ধরে চিল্লাইতেছি ইউনূস স্যারের সাপোর্ট করেন, কারণ আপনারা যে রতন পাইছেন, উনি যদি চইলা যায় সারা জীবন কপাল চাপড়াইলেও এই ভুলের মাসুল দিতে পারবেন না। যাক, খবরটা একটু পড়ি। আমার মুখের কথা হয়তো অনেকে বিশ্বাস করবে না, বলবো যে আপনি বানায় কথা কন, আপনাকে সারাদিন হিসেবের কথা কন, তো আপনি খালি বানায় কথা কন। আমি যে বানায় কথা বলি না, তার প্রমাণ হইল যুগান্তর পত্রিকার নিউজ। 2 এপ্রিল মানে গত রাতে সন্ধ্যা 7টায় নিউজটা আসছে যুগান্তর অনলাইনে। কি লিখছে? বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর ইউনূস। ভাই মনটা ভরে গেছে সেটা। আচ্ছা, তারপরে কি বলছে? বুধবার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার, মানে আজকে আপনারা যখন দেখছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। হতে পারে না, হবে, এটা কনফার্ম হয়ে গেছে। এটা আমরা পরবর্তী ইন্ডিয়ান নিউজও দেখছি। দেখ, এটাও আমার কাছে খুব একটা বিগ ডিল না, কারণ কি 2 দেশের রাষ্ট্রপ্রধান দেখা করতেই পারে। এবং একটা কথা তো ঠিক, প্রফেসর ইউনূস স্যার চায় না কারোর সাথে বৈরিতা ভাব করতে। আমরা অনেকেই ভারত বিরোধী আছি, এখন ম্যাক্সিমাম মানুষই ভারত বিরোধী, কিন্তু রাষ্ট্রের ওই জায়গায় বৈশা তাকে অনেক কিছু ভাবতে হয়। উনি যদি ভারতের সাথে দেখা করেন, কথাবার্তা বলেন, এতে আপনারা কেউ উত্তেজিত হয়ে না, রাগান্বিত হয়ে না, কারণ উনি যাই করুক, আগেও বলছি, উনি অংশীদারিত্বের সম্পর্কই করবেন। কাজে এই ব্যাপারটা আলোচনা করে লাভ নেই। তবে উনি যে দেখা করবেন নরেন্দ্র মোদী সাহেব, এটা সুখবর। কারণ স্যার বলছিল এবং ওনারা টাইম দেয় নাই, স্যার আর কোনো কথা বলে নাই, এখন দেখা করবে, গুড। আমরা চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকুক। আবারও বলি, অংশীদারিত্বের সম্পর্ক থাকতে হবে। বিমস্টেকের সম্মেলনের প্রথম দিন ইউথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা, পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
যারা আছেন আর কি বিমস্টেকের তো জানেন কারা কারা আছে সেটা বলতেছি আমি। সম্মেলনের 3টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 1997 সালের 6 জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয়। অধ্যাক্ষর মানে বলছেন প্রথম অক্ষর, বিমস্টেক, বিতে বাংলাদেশ। সুখবর আমাদের জন্য যে যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে দিন রাত গীবত গান, তারা কি একটু বুঝেন যে কোন মানুষটাকে নিয়ে আমি কথা বলতেছি? এই মানুষটার হাইট কতটুকুন? একটা দেশের মাত্র 7 মাস আগে সে একটা দায়িত্ব নিছে, সে ইলেকশন করে আসে নাই, তাকে বিপ্লবী সরকার হিসেবে নেওয়া হয়েছে, তাকে বিমস্টেকের চেয়ারম্যান করা হচ্ছে। অন্য কেউ হইলে হইতো কিনা আমি জানি না, তবে এই খবরটা শুনে খুব ভালো লাগলো। এবং নরেন্দ্র মোদীর সাথে সাইডলাইনে কথা বলবে এবং সমস্ত যারা আছেন ওখানটায়, রাষ্ট্রপ্রধানরা আসবেন, সবার সাথে উনি দেখা করবেন, সবার সাথে উনি সম্পর্ক ভালো রাখবেন, এটা ওনার নীতি। উনি তো বলেনই বারবার, আমি আরও কয়েকবার বলছি যে আমি দূরের অনাত্মীয়র সাথে সম্পর্ক খারাপ করতে পারি বা দূরের আত্মীয়র সাথে সম্পর্ক খারাপ করতে পারি, কিন্তু পাশের বাড়ির যে আবার প্রতিবেশী আছে তার সাথে আমি সম্পর্ক খারাপ করার পক্ষপাতী নয়। বিকজ হি ইজ এডুকেটেড পারসন, সে দুনিয়া ঘুরে একটা লোক, সে জানে কোথায় কি করতে হবে, তাকে তার মতো কাজ করতে চান। খামাখা বয়ে বইয়া দিন রাত গীবত গায়েন না রে ভাই। আর দোয়া করেন না ইউনূস জাগ্গা, ইউনূস গেলে আপনার কী লাভ? আপনি যে দিন রাত বলেন আপনার কী লাভ রে ভাই? আপনি কি আমাদের দেশের প্রধান উপদেষ্টা হইবেন না উপদেষ্টা মণ্ডলীর সদস্য হবেন? কিচ্ছু হইতে পারবেন না। আমি কাদের উদ্দেশ্যে বললাম আপনারা সবাই বুঝছেন নিশ্চয়ই। তো বন্ধুরা, ইউনূস স্যার আসার পরে একটার পর একটা ভালো খবর পাইতেছি। এর আগে যে মাঝখানে যে 4-5 মাস খারাপ গেছে আমরা জানি, সেটা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সেটা দেশের যে সার্বিক নিরাপত্তার ব্যাপারে এই খুন সন্ত্রাস এইটা ওইটা ছিল, সেখান থেকে উনি অনেকটা স্থিমিত করে ফেলাইছেন, জিনিসপত্রের দামও কন্ট্রোল করে ফেলাইছেন এবং উনি যদি আরও কিছুদিন থাকে অনেক কিছুই করে দেখাবেন। সুতরাং আপনারা যারা ওনাকে সাপোর্ট করেন না, আপনারা প্লিজ চুপচাপ থাকেন। আপনারা এই ভার্চুয়াল মিডিয়াতে আইসা ওনার সম্পর্কে এমন কোনো কথা বলেন না যেটা ওনাকে ছোট করা হয়। একটা কথা বলে রেখেন, উনি যদি ছোট হয় আমরা সবাই ছোট হই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।